একটা কাঁচকলা, আলু এবং একটা ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। বিকালের নাস্তার জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। চাইলে ঝটপট করে বাসায় তৈরি করে নিতে পারেন। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা কাঁচকলা নিয়েছি, এরপর নিয়েছি দুইটা আলু। কাঁচকলা এবং আলু দুইটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কাঁচকলাটাকে আমি 3 ভাগ করে কেটে নিব এবং আলু দুইটা মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাঁচকলা এবং আলু নিয়ে নেবেন। কাঁচকলা এবং আলুটা কেটে নিয়েছি, এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। আমি প্রেসার কুকারে সিদ্ধ করব। প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়। আমি একটু তাড়াতাড়ি করে নাস্তাটা বানাতে চাচ্ছিলাম। আপনারা চাইলে পাতিলে দিয়েও সিদ্ধ করতে পারেন। পানি দিয়ে এখন আমি 2টা সিটি দিয়ে নিব। 2টা সিটি দিলেই খুব ভালোভাবে কাঁচকলা এবং আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমার আলু এবং কাঁচকলাটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন পানির ভিতর থেকে এই কাঁচকলা এবং আলুটা তুলে নিব। এরপর এগুলো থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিব। কাঁচকলা এবং আলুটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এভাবে করে খোসাগুলো ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। কাঁচকলা এবং আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এখন এগুলোকে ম্যাশ করব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে এইভাবে করে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলে কিন্তু একটুও দানা দানা থাকে না। আলু এবং কাঁচকলাটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখানে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি এবং দেব 2টা কাঁচামরিচ কুচি। এরপর 3 চামচের মতো আটা দিয়ে দিব। বাইন্ডিং এর জন্য আমি আটা দিয়েছি, আপনারা এখানে ময়দাও দিতে পারেন। এরপর একটু হলুদের গুঁড়া, লাল মরিচ গুঁড়া, এরপর দিয়েছি জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, চাট মশলা দিয়েছি 1/2 চামচের মতো, সামান্য একটু আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিয়েছি। এখন সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর এরকম আঠালো একটা ডো হয়েছে। এখন আমি হাতটাকে ভালোভাবে ধুয়ে নিব। আমি একটা ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই ডিমটাকে আমি পিস পিস করে কেটে নিব। আমি একটা ডিম 6 পিস করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব। এখান থেকে অল্প অল্প করে কাঁচকলা এবং আলুর মিশ্রণটা নিয়ে হাতে এইভাবে করে ছড়িয়ে দিব। এরপর মাঝখানে একটা করে ডিমের পিস দিয়ে উপর দিয়ে আবারও কাঁচকলা এবং আলুর মিশ্রণ দিয়ে পুরোপুরি ঢেকে দিব। এই নাস্তাটাকে কাবাবও বলতে পারেন, আবার ডিম আলু কাঁচকলার চপও বলতে পারেন, যে কোনো একটা বললেই হয়। আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর আমি সবগুলো নাস্তা দিয়ে এখন উল্টে পাল্টে ভেজে নিব। নাস্তাগুলো এক সাইডে সুন্দর একটু কালার হওয়ার পর উল্টিয়ে দিয়ে আরেক সাইডটা আমি ভেজে নিয়েছি। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন তেল থেকে আমি সবগুলো নাস্তাই তুলে নিব। ঝটপট করে কাঁচকলা ডিম আলুর কাবাব তৈরি করে নিলাম। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি, দেখুন কতটা বেশি সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। বিকালের নাস্তায় ঝটপট করে তৈরি করে নিতে পারেন। আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।